আজকের ভিডিও থেকে তোমরা ক্রোম ব্রাউজারে দুর্দান্ত একটি কাজ শিখতে পারবা। কাজটি কি? কাজটি হচ্ছে যখন আমরা ক্রোম ব্রাউজারে অনেকগুলো জিনিস চার্জ করি, চার্জ করার পরে দেখা গেল কি চার্জ হিস্ট্রি শো করছে অথবা নোটিফিকেশন আইতে আছে, ঠিক আছে? তো সেগুলো থেকে তুমি কিভাবে বন্ধ করো? তুমি সরাসরি কি করো, নোটিফিকেশন যেখানে আছে বা চার্জ হিস্ট্রি যেখানে আছে এখান থেকে তুমি চার্জ হিস্ট্রিটাকে রিমুভ করে দাও বা ডিলিট করে দাও। কিন্তু অ্যাকচুয়ালি এমনটা করা উচিত নয়, কারণ এমনটা করলে পার্মানেন্ট ডিলিট হয়েছে না। তোমার মোবাইলে এখনো যে তুমি যা যা চার্জ করছো সেগুলো এখনো রয়ে গেছে, তুমি জাস্ট রিমুভ করছো, ডিলিট করছো না, ঠিক আছে? পার্মানেন্ট ডিলিট কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলবো। এর আগে একটি কথা, আমি হচ্ছে রাহুল, তোমরা দেখতেছো এবি ওয়ার্ক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, যাতে করে নতুন ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। তো বেশি দেরি না করে মূল কাজে চলা যাক। চার্ট হিস্ট্রিকে পার্মানেন্ট ডিলিট করতে হলে তোমাকে প্রথম যে কাজটি করতে হইব সেই কাজটি হচ্ছে তোমরা এখান থেকে সরাসরি কি করবে, তোমার যে গুগল ক্রোমটা আছে, সবার মধ্যে গুগল ক্রোম থাকে, না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, যদি আপডেট না থাকে অবশ্যই আপডেট করাই নিবে, ঠিক আছে? সর্বপ্রথমে তোমাকে গুগল ক্রোমে ক্লিক করতে হবে। এখানে তো দেখতে আসো গুগল ক্রোম, এই যে গুগল ক্রোমটা, এই গুগল ক্রোমে তোমাকে ক্লিক করতে হবে। প্রথমে গুগল ক্রোমে ক্লিক করার পরে সেম টু সেম একটা ইন্টারফেস আসবে তোমার সামনে। আসার পরে তোমরা এখান থেকে কি করো, সরাসরি এই কর্নারে ক্লিক করে সেটা ওই চার্ট হিস্ট্রি যেটা আছে বা হিস্ট্রি যেটা আছে এটা ডিলিট করো। এখানে ক্লিক করার পরে তোমরা কি করো জানো, দেখাইতেছি। এখানে ক্লিক করার পরে তোমরা এখানে যে হিস্ট্রি লেখা আছে এখান থেকে হিস্ট্রি ডিলিট করো, কিন্তু না, এমনটা করা উচিত না, ঠিক আছে? তোমরা এখান থেকে কি করো, সরাসরি হিস্ট্রিতে ডিলিট করো। এই যে হিস্ট্রি লেখা আছে এখান থেকে হিস্ট্রিতে ক্লিক করে হিস্ট্রি ডিলিট করো, কিন্তু এমনটা উচিত না, সঠিক নিয়মটা দেখো, ঠিক আছে? এখানে কোনো কিছু করার দরকার না, এখান থেকে সোজা ব্যাক হয়ে যাবে। এখানে যে চার্জ বার দেখতে আসো, এখানে যে চার্জ বাসটা দেখতে আসো, এই যে এটার ভিতরে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? ভিডিওটা পুরো মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবা, ঠিক আছে? এখানে তোমরা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তোমরা যে জিনিসটা লিখে চার্জ করতে হবে, মাই অ্যাক্টিভিটি লিখে চার্জ করতে হবে, ঠিক আছে? মাই অ্যাক্টিভিটি লিখে চার্জ করার পরে সেম টু সেম একটা তোমার সামনে ইন্টারফেসটা আসবো। আসার পরে তোমাকে প্রথম যে কাজটি করতে হবে, এখান থেকে তুমি সরাসরি কী করবা, যেখানে যে গুগল মাই অ্যাক্টিভিটি লেখা আছে, এ দেখো একটা গুগলের চিহ্ন আছে, গুগল থেকে এটা পুরো ভেরিফাই করে নিয়ে, এ দেখো গুগল মাই অ্যাক্টিভিটি মানে মাই অ্যাক্টিভিটি যেখানে লিঙ্কটা আছে, ফার্স্ট লিঙ্ক, এখানে তোমার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, তোমার একটু ওয়েট করার পরে সেম টু সেম একটা ইন্টারফেস আসবো তোমার সামনে, ঠিক আছে? সেম টু সেম একটা ইন্টারফেস আসবো। আসার পরে তোমাকে যে কাজটি করতে হইব, একটু উপরের দিকে উঠাইতে হবে, ঠিক আছে? একটু উপরের দিকে উঠাইবে, একটু উপরের দিকে উঠালে এই যে দেখো এখানে তুমি তো সেখান থেকে তো হিস্ট্রি থেকে তো ডিলিট করে দিছো, কিন্তু এখানে সবগুলো শো করতে আছে কী কী চার্জ করছিল, ঠিক আছে? এখানে সবগুলো শো করতে আছে কী কী চার্জ করছিল তুমি, ঠিক আছে? তুমি এখান থেকে কেন পার্মানেন্ট ডিলিট করবে। এখান থেকে ডিলিট করতে হলে তোমার এই যে সাইডে যে একটা ডিলিট চিহ্ন লেখা আছে, মানে ডিলিট লেখাটা আছে দেখতে আসো, এই যে ডিলিট লেখাটা আছে, তোমাকে এই ডিলিট লেখার থেকে তোমাকে পার্মানেন্ট ডিলিট করতে হবে। তবে ভালো করে ভিডিও দেখো, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে, ঠিক আছে? এই যে ডিলিট লেখাটা আছে, ডিলিট লেখাটার উপরে ক্লিক করবো। ডিলিট লেখাটার উপরে ক্লিক করার পরে সেম টু সেম একটা ইন্টারফেস আসবো। আসার পরে তোমার প্রথম যে কাজটি করতে হবে, এখানে 3-4টা অপশান আছে। আসার পরে এখানে যেখানে লেখা আছে অল টাইম, এই যে অল টাইম লেখা আছে, তোমাকে অল টাইমে ক্লিক করতে হবে। অল টাইমে ক্লিক করার পরে একটু লোডিং নেবো, লোডিং নেওয়ার পরে সবগুলো এরকম টিক আইব। টিক আনার পরে তুমি কী করবে, এখান থেকে সরাসরি এখানে যে নেক্সট আছে, এই নেক্সটে তুমি ক্লিক করবে, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পরে একটু লোডিং হবে তোমার সামনে। লোডিংয়ের পরে এখানে এখানে একটু আইব, সবগুলো অনেকগুলো অপশান আসবে। অপশান আসার পরে তোমাকে যে কাজটি করতে হবে, এখানে যে ডিলিট লেখাটা আছে, এই যে নেসে কোনার ভিতরে যে ডিলিট লেখাটা আছে, সেই ডিলিট লেখার ভিতরে তোমার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে, অনের পর এখানে দেখে দেন সাকসেসফুলি কমপ্লিট ডিলিট হয়ে গেছে। এখানে যেখানে একটা গট ইট চিহ্ন আছে, ঠিক আছে? কোনার ভিতরে দেখতে আছে একটা গট ইট চিহ্ন আছে, এই গট ইট চিহ্নের ভিতরে তোমার ক্লিক করতে হবে। গট ইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে আসো এখান থেকে এখানে আগে শো করছিল তখন দিলে, এখানে কিন্তু এখন আর শো করতেছে না, ঠিক আছে? এখানে শো করতেছে না। এরকম করে তুমি চাইলে তোমার ফোনের সমস্ত যে হিস্ট্রিগুলো আছে, তুমি কী কী চার্জ করছিলে, যে অনেকগুলো আছে, সেগুলোকে তুমি পার্মানেন্ট ডিলিট করে দিতে পারবে, ঠিক আছে? তো আজকে ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন ভিডিও পাইতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে, এত করে যখন আমি ভিডিও আপলোড করব তোমার মোবাইলে সবার প্রথমে চলে যাবো। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।